দর্শক, এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতে আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের শিরোনাম হয়েছে খুনের আগে রুপি আদায়, ফ্ল্যাটে পাওয়া রক্তের ডিএনএ পরীক্ষা হবে, চেতনানাশক প্রয়োগ, তোলা হয় নগ্ন ছবি, দুদিন ব্ল্যাকমেইলের পর খুনের পরিকল্পনা ছিল। এরপরে আছে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে রাতে, ধেয়ে আসছে রিমাল। এরপরে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের শিরোনাম হয়েছে ওয়াহিদুদ্দিন মাহমুদ বললেন, ডিসি ইউএনওর নতুন গাড়ি রাষ্ট্রীয় অর্থের অপচয়, ৮০% বিত্তবান কর ফাঁকি দিচ্ছেন। তার পাশে আছে প্রবল শক্তিতে ধেয়ে আসছে রিমাল। তার পাশে আছে বারিধারায় শাহিনের আরেক জলসাঘর। এরপরে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর মূল শিরোনাম হয়েছে তৃতীয় চেষ্টায় হত্যা, লাশ পাওয়া যায়নি ১৩ দিনেও, চরমপন্থী সংগঠন থেকে আওয়ামী লীগের শিমুল ভূঁইয়ার পরিবার। এর পাশে আছে অর্থনীতির অধিকাংশ সূচক নিম্নমুখী, এর নিচে আছে ঘূর্ণিঝড় রিমাল এগিয়ে আসছে। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হয়েছে রিমালের আঘাত, আজ রাতে সরাসরি ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে ৯ জেলা। তার পাশে আছে স্বর্ণ চোরাচালান নিয়ে সীমান্তে খুনাখুনি, বিচার হয়নি একটি ঘটনারও। তার নিচে আছে এমপি আজিম হত্যার দ্বিতীয় দিনে তল্লাশিতেও মিলল না দেহাবশেষ, ডিবি প্রধান হারুন সহ ৩ সদস্যের টিম কলকাতায়। এরপরে আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তায় শিরোনাম হয়েছে একটি ভিন্ন বিষয়, $১০০ বিলিয়ন কোনো নীতিচাপ নেই, $৫ বিলিয়ন এখন খুবই প্রতাপশালী। তার পাশে আছে প্রাথমিক শিক্ষকের বেতনে এশিয়ার অন্যতম সর্বনিম্ন বাংলাদেশ। এবং সবশেষ আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠে শিরোনাম হয়েছে শিল্প উৎপাদনে সর্বনিম্ন প্রবৃদ্ধি এবং ঘূর্ণিঝড় রিমালের আঘাত হানতে পারে দুপুরের পর। দর্শক, এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো।